এক শুক্রবার সকালে স্ত্রী বলল, চলো আজ ডিনারটা বাইরে করি। বাইরে অর্থাৎ রেস্টুরেন্টে খাওয়ার কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। থমকে বললাম, বয়স যত বাড়ছে তত বাচ্চা হয়ে যাচ্ছ। ছেলে মেয়ে নিয়ে বাইরে খেতে গেলে কি পরিমাণ খরচ হয় তোমার ধারণা আছে? টাকা কামাতে কষ্ট হয়, বাসায় থেকে সেটা টের পাও না, আছো শুধু শখ আহ্লাদ নিয়ে। আমার কথা শুনে স্ত্রীর মুখ অন্ধ হয়ে গেল। সে যাই হোক, তাতে আমার কি। ওই দিন বিকেলে বন্ধুদের আড্ডায় এক বন্ধু বলল, আমার স্ত্রীর একটা বাজে অভ্যাস আছে। অন্য বন্ধুরা জানতে চাইল, কি বাজে অভ্যাস? বন্ধুটু উত্তরে বলল, ওর বাইরের খাওয়ার ঝোঁক বেশি। বন্ধের দিনগুলোতে কিছুদিন পরপরই বলবে, চলো আজ বাইরে লাঞ্চ করি কিংবা ডিনার করি। বুঝতে চায় না বাইরে খেলে প্রচুর টাকা নষ্ট হয়। সঙ্গে সঙ্গে আমি বললাম, এই বাজে অভ্যাস তো আমার স্ত্রীরও আছে। আরেকজন বলল, আমার স্ত্রীরও তো এই বাজে অভ্যাস রয়েছে। এভাবে একে একে সব বন্ধুরা বলতে লাগলো তাদের স্ত্রীরাও এই বাজে অভ্যাস রয়েছে। আমি ভাবলাম আমার স্ত্রীরই বুঝি একাই বাজে অভ্যাস আছে, কিন্তু এখন দেখলাম এটা তো সব স্ত্রীদের মধ্যেই রয়েছে। কিন্তু ব্যাপারটা কি? আমরা বন্ধুরা মিলে বলতে লাগলাম, কেন স্ত্রীদের বাইরের খাওয়ার ঝোঁক বেশি থাকে। এক বন্ধু বলল, স্ত্রীরা হলো কাঠচোর, অলস প্রকৃতির, এই জন্য রান্নাবান্না না করে বাইরে খেতে চায়। অন্য এক বন্ধু বলল, স্ত্রীরা হলো বিলাসী মানসিকতার, এই জন্য বাইরে খেতে চায়। আরেক বন্ধু বলল, স্ত্রীরা অবিবেচক, এই জন্য স্বামীদের সামর্থ্যের কথা চিন্তা না করে বাইরে খেতে চায়। আমাদের বন্ধুদের মধ্যে একজন আছে রেস্টুরেন্টশিপ। সে বলল, আমি বুঝি না, রান্না করা কি এমন কঠিন কাজ? 15 বছর ধরে আমি রান্নার কাজ করছি, কই কখনো তো আমার কাছে এটাকে কঠিন মনে হয়নি। আরেক বন্ধু বলল, মেয়েরা ভালোবেসে রান্না করে না, অনাগ্রহ নিয়ে করে বলেই রান্নাকে ওদের কাছে কঠিন মনে হয়, আর এই জন্যই বাইরে খাওয়ার দিকে এতটা আগ্রহ। অন্য এক বন্ধু বলল, কাজকে ভালো না বাসলেও তো কাজ করতে হয়। আমাদের পুরুষদের মধ্যে বেশিরভাগই অফিসের কাজ ভালোবাসি না, তবুও কি আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি না? আসল কথা হলো মেয়েদের ধৈর্য কম, এই জন্য রান্নাবান্না না করে বাইরে খেতে চায়। স্ত্রীরা কেন যে বাইরে খেতে চায় ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সেদিন স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য রাতে রান্না করতে আমি রান্নাঘরে ঢুকলাম। আমাকে রান্না করতে দেখে স্ত্রী রান্নাঘরে এসে দরজার সামনে এসে দাঁড়ালো। সে কিছু বলার আগে বন্ধুদের কাছ থেকে শোনা কথাগুলো সব শুনিয়ে দিলাম। শেষে বললাম, অলসতা, বিলাসিতা, অবিবেচকতা এসব বাদ দাও, দেখবে রেস্টুরেন্টে গিয়ে টাকা নষ্টের কথা আর মাথায় আসবে না। তোমরা মেয়েরা আমাদেরকে ভালোবাসো না বলে রান্নাকে ভালোবাসো না বলে এটাকে কঠিন মনে হয়, অথচ রান্নার মতো এত সহজ কাজ কি আর আছে? এই যে আমি এখন যাচ্ছি, আমার কাছে এটা মোটেও কঠিন মনে হচ্ছে না। আমার এক বন্ধু রেস্টুরেন্টশিপ, সে কত 15 বছর ধরে রান্না করে যাচ্ছে, কই সে তো রান্না করে নিয়ে কোনো অভিযোগ করেনি। আর সে কারণ রান্না করতে সে ভালোবাসে। স্ত্রী চুপচাপ সব কথা শুনলো, তারপর বলল, তোমার সে বন্ধু রান্না করার জন্য বড় অঙ্কের টাকা পায়। যদি বলা হয় এখন থেকে রান্নার জন্য সে কোনো টাকা পাবে না, তাহলে তোমার সেই বন্ধু 15 বছর নয়, ভালোবেসে 15 দিনও রান্না করতে রাজি হবে না। আর অফিসেও তোমার দিনের পর দিন ইচ্ছা অনিচ্ছায় কাজ করতে পারছো, কারণ মাস শেষে বেতন পাচ্ছ। যদি বেতন না দেওয়া হতো তাহলে দিনের পর দিন নয়, একদিনও কেউ অফিসে যেত না। একটু থেমে বলল, তুমি আজকে আগ্রহ নিয়ে রান্না করতে এসেছো, আজকে আমাকে শেখানোর জন্য যে রান্না করা কত সহজ। ঠিক আছে, এখন থেকে তুমি রান্না করবে প্রতিদিন, সারা জীবন। দেখি রান্নার প্রতি তোমার ভালোবাসা কতদিন থাকে। এই বলে সে চলে গেল। বিনা বেতনে সারা জীবনে রাখতে হবে শুনে বুকে ধপ করে উঠল। একটু আগে প্রবল উৎসাহ নিয়ে পেঁয়াজ কাটছিলাম, কিন্তু এখন কেন যেন পেঁয়াজ কাটার আগ্রহই হারিয়ে ফেললাম। মনে হতে লাগলো পেঁয়াজ কাটার মতো কঠিন কাজ পৃথিবীতে আর কিছুই হয় না। পুরো রান্নার কথা তো বাদে দিলাম, আমি স্তব্ধ হয়ে গেলাম। এরপরে আমি চেষ্টা করলাম রান্না করার জন্য, কিন্তু পারলাম না। রান্নাঘরে দাঁড়িয়ে ওই মুহূর্তে অনুভব করলাম বিনা পারিশ্রমিকে দিনের পর দিন রান্না করতে রান্না করা আসলে কী পরিমাণ কঠিন এবং বিরক্তিকর, এবং কঠিন এবং বিরক্তিকর কাজটি মাসের পর মাস, বছরের পর বছর করতে করতে কারো মধ্যে যদি ক্লান্তি চলে আসে, অনীহা চলে আসে, এবং সে যদি সেই কাজ থেকে একটু বিরাম চায়, তাহলে কি তাকে কাজচোর, বিলাসী বা অবিবেচক বলা যাবে?
বরঞ্চ যারা মেয়েদের এসব বলে তারাই মূলত কাচ্চোর, বিলাসী এবং অবিবেচক। রান্নাঘর থেকে বেরিয়ে ধীর পায়ে বেডরুমে এলাম। দেখি সেখানে স্ত্রী নেই। 7 বছরের মেয়েটাকে বললাম, তোমাদের মা কোথায়? মেয়ে বলল, মা বারান্দায় বসে আছে। বারান্দায় গিয়ে দেখলাম স্ত্রী মন খারাপ করে বসে আছে। পাশে গিয়ে বললাম, রেডি হয়ে নাও। সে বলল, কিসের জন্য? ডিনার বাইরে করব। তারপর বললাম, তোমাকে বুঝতে না পারার জন্য দুঃখিত। স্ত্রী কিছু বলতে গেলে থামিয়ে বললাম, কিছু বলতে হবে না, প্লিজ রেডি হয়ে নাও। স্ত্রী তবুও বলল, বাইরে খেলে তো প্রচুর টাকা খরচ হবে, তোমার খারাপ লাগবে না? ওটা আসলে কোনো সমস্যা না, কারণ এর চেয়ে আরও বেশি টাকা আমরা বন্ধুরা আড্ডা বাড্ডা দিয়ে নষ্ট করে ফেলি। রেস্টুরেন্টে খেতে বসে আমার 7 বছরের মেয়ে আর 10 বছরের ছেলেকে বললাম, তোমাদের মা আমাদের প্লেটে প্রতিদিন খাবার তুলে দেয়, আজ আমরা 3 জন মিলে তার প্লেটে খাবার তুলে দেব। ছেলে মেয়েরা হই হই করে মার প্লেটে খাবার তুলে দিতে লাগলো। স্ত্রী আর দিও না বলে লাজুক হাসছে। আমি মুগ্ধ হয়ে তাদের দেখতে লাগলাম আর আনন্দ নিয়ে স্ত্রীর প্লেটের খাবার তুলে দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। সত্যি স্বামী স্ত্রীর বন্ধন যদি সুন্দর করে তুলতে পারেন, উভয়কে যদি সাপোর্ট দেন, সত্যি স্বামী স্ত্রীর বন্ধন অনেক সুন্দর। এই জন্যই তো আল্লাহ তাআলা সব সম্পর্কের ঊর্ধ্বে রেখেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কি বলেন? ঠিক বলেছি না? আল্লাহ হাফেজ।